গেল কয়েক বছরে রংপুর নগরের আশপাশে উর্বর কৃষিজমির উপর গড়ে উঠেছে অনেক বাণিজ্যিক ভবন ও আবাসিক এলাকা। ড্রেনবিহীন, অপ্রশস্ত রাস্তা, নাগরিক সুবিধাহীন অপরিকল্পিত নগরায়নে নেই প্রয়োজনীয় সবুজায়ন। পরিসংখ্যান বলছে 2019-20 অর্থ বছরে বিভাগের 8 জেলায় আবাদযোগ্য কৃষিজমির পরিমাণ ছিল 67,68,000 হেক্টর। 2020-21 অর্থ বছরে 33,000 হেক্টর জমি কমেছে। 2021-22 অর্থ বছরে কমেছে 16,000 হেক্টর এবং 2022-23 অর্থ বছরে কমেছে আরও 14,000 হেক্টর। গত 3 বছরে চাষযোগ্য কৃষিজমি কমেছে 64,000 হেক্টর। তখনকার পরিবেশ খোলামেলা ছিল, হাওয়া বাতাস ছিল, বেড়ে করে সব দিক দিয়ে আমরা আলাদা একটা তৃপ্তি পাইতাম, শান্তি পাইতাম। এখন তো সেইটা নাই। ড্রেনেজ সিস্টেম আপনি দেখতেছেন পাশে যে ড্রেনেজ সিস্টেমটা, এটা একেবারে অপ্রতুল এবং অবশ্যই ড্রেনেজ সিস্টেম নাই বললেই চলে। শহর যেভাবে পরিকল্পিত হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। একসময় এগুলো আবাদি জমি ছিল, এখন কৃষি জমিগুলো আস্তে আস্তে কমে গিয়ে বাড়ি তৈরি হচ্ছে অপরিকল্পিতভাবে। আধুনিক প্রযুক্তিতে উৎপাদন বেড়ে যাওয়ায় খাদ্য ঘাটতির শঙ্কা নেই জানিয়ে কৃষি বিভাগ বলছে, ভূমি ব্যবহারে যে নীতিমালা আছে তা প্রয়োগ জরুরি। 2 ও 3 ফসলি জমি যেন বিনষ্ট না হয় সেদিকে কঠোর নজরদারির পাশাপাশি ইটভাটা বা অন্যান্য কারখানা নির্মাণের ক্ষেত্রে কঠোর হবার পরামর্শ এই কৃষিবিদের। এই নগরায়ন এটিও যেন পরিকল্পিত উপায়ে হয়, বিল্ডিং কোডগুলো যেন মেনে করা হয়, পাশাপাশি আমাদের আমাদের যে নিষ্কাশনের নালা সেগুলো। আমার মনে হয় যে সংশ্লিষ্ট যারা ডিপার্টমেন্ট তারা এই বিষয়গুলো ভাবছেন। আইন প্রয়োগ, কৃষিজমি সুরক্ষা, সচেতনতা এবং গ্রামীণ উন্নয়ন পরিকল্পনা ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। অপরিকল্পিত নগরায়ন বলি, অপরিকল্পিত আবাসন বলি কিংবা যে কোনো অবকাঠামো বলি, সব কিছু যদি অপরিকল্পিত চলতে থাকে, নিকট ভবিষ্যতে বাংলাদেশের জন্য অর্থনৈতিক, খাদ্য এবং প্রতিবেশজনিত একটা হুমকি দেখা দেবে। এই অবস্থায় পরিকল্পিত নগর গড়তে পরিকল্পনা না থাকা এবং স্থানীয় প্রশাসনের নজরদারির অভাবে এই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।